নমস্কার, আমি সৃজা। দুর্গাপুরে যে পৈশাচিক ঘটনা ঘটে গেছে, দুর্গাপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বৃদ্ধ মানুষজন যারা গরুর ব্যবসা করছিলেন তাদের উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে হিন্দুত্ববাদের ঠিকাদার, বিজেপির সমর্থকরা, বিজেপির কর্মীরা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্গাপুরের কোক ওভেন থানায় অভিযোগ জানিয়েছে সিপিআইএম এবং যে আক্রান্ত পরিবারগুলো রয়েছেন যারা, তাদের পাশে রয়েছে দুর্গাপুরের বামেরা। ঠিক কি হয়েছে দুর্গাপুরে? ইতিমধ্যেই আপনারা অনেকেই এই ঘটনার কথা জেনে গেছেন, কারণ দুপুরের পর থেকে এই ঘটনার যে ফুটেজ, যে ভিডিও, তা আগুনের মতন ছড়িয়ে গেছে। যে ফুটেজ দেখার পরে আমাদের হাড় হিম হয়ে গেছিল। কোনো মানুষের উপরে, বিশেষ করে এরকম বয়স্ক মানুষজনের উপরে এভাবে অত্যাচার করা যায়, কোনো মানুষ এভাবে অত্যাচার করতে পারে, সেটা দেখে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম এবং বারবার প্রশ্ন উঠেছে আমাদের মনে যে এ রাজ্যের প্রশাসন কোথায়, এ রাজ্যের প্রশাসন কি করছে, কি হয়েছে আজকে দুর্গাপুরে। আসলে দুর্গাপুরের কয়েকজন বয়স্ক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা গরুর ব্যবসা করেন। তারা ম্যাটাডোরে করে গরু নিয়ে যাচ্ছিলেন ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য। সেই সময় বিজেপির সমর্থক বা কর্মী হতে পারে তারা। তো এই হিন্দুত্ববাদের ঠিকাদার যারা যারা মনে করে ভারতবর্ষরা তাদের পৈতৃক সম্পত্তি, তারা হঠাৎ করে আক্রমণ শুরু করে। কেন? কি দোষ ওই সমস্ত বয়স্ক মানুষদের? তাদের দোষ হচ্ছে তারা কেন গরুর ব্যবসা করবে, আর সেই কারণের জন্য তাদের উপরে চলে অকথ্য অত্যাচার। সেই অত্যাচারের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই অত্যাচারের ভিডিও দেখে আমরা সকলে শিউরে উঠেছি। অবশ্যই এরকম পৈশাচিক, এরকম নির্যাতন ধর্মের কারণে এবং ব্যবসার কারণে পশ্চিমবঙ্গে এভাবে আগে কোনোদিন হয়েছে বলে আমাদের জানা নেই। আমরা অন্তত জ্ঞানত এরকম কোনো ঘটনা দেখিনি। এই ঘটনা দেখে আমাদের মনে হতে পারে যে এটা বিহার বা উত্তরপ্রদেশের ঘটনা, কিন্তু না, এই ঘটনা এ রাজ্যের, এই ঘটনা বর্ধমান জেলার দুর্গাপুরের। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে কিছু মানুষ, কয়েকজন মানুষ, তারা গরুর ব্যবসা করছেন, সেটা দেখে কেন হিন্দুত্ববাদের ঠিকাদাররা, যারা নিজেদের এই দেশটাকে, যারা নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে, তারা হঠাৎ করে কেন আক্রমণ করতে শুরু করলো? কারণ এই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যে গরু ওদের মা, আর সেই কারণের জন্য যদি কেউ গরুর ব্যবসা করে তাহলে সেই মানুষগুলোর উপরে অকথ্য অত্যাচার নির্বিচারে করা যায়। এবং তার সঙ্গে অবশ্যই রাজনৈতিক সাপোর্ট থাকে, তার সঙ্গে অবশ্যই প্রশাসনিক সাপোর্ট থাকে। আর এই রাজনীতি এবং প্রশাসনিক, এই দুই সমর্থনের ফলে এই হিন্দুত্ববাদের ঠিকাদারদের এই সাহস এবং শক্তি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আপনাদের একটুখানি জানিয়ে দিই, দুর্গাপুরের এমপি হচ্ছেন কীর্তি আজাদ, তিনি তৃণমূলের প্রতিনিধি। আর দুর্গাপুরের এমএলএ হচ্ছেন লক্ষণ ঘড়ুই, তিনি বিজেপির প্রতিনিধি। অর্থাৎ দুটো শাসক এবং বিরোধী শিবিরের জনপ্রতিনিধি থাকার পরেও এরকম একটা পৈশাচিক ঘটনা ঘটছে এবং পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই জনপ্রতিনিধিরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে অভিযোগ জানাতে হচ্ছে 15 বছর ক্ষমতায় না থাকা সিপিআইএম কে। আর এখানেই উঠছে প্রশ্ন যে যারা বলেছিলেন যে দুর্গাপুরে পঙ্কজ রায় সরকার তৃণমূলে চলে গেছে তাই সিপিএম শেষ হয়ে গেছে, তারা একবার বিষয়টাকে দেখে যান, তারা একবার বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। আসলে এই গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন অন্তত নিপীড়িত মানুষ থাকবেন, ততদিন পর্যন্ত লাল পতাকা থাকবে এবং এই নিপীড়িত মানুষদের পাশে লাল পতাকা ছিল, আছে, থাকবে। এবার আসছি আজকের ঘটনাটা নিয়ে। আজকের ঘটনাটা প্রসঙ্গে আপনাদেরকে জানাই যে ওই যে বললাম যে গরুকে মা বলে প্রজেক্ট করা হয় এই সমস্ত হিন্দুত্ববাদের ঠিকাদারদের কাছে। অর্থাৎ আমরা এই যে গোমূর্খ কথাটা বলি না, বাংলায় একটা শব্দ আছে গোমূর্খ। আসলে গোমূর্খ কেমন দেখতে আমরা 2014 সালের আগে পর্যন্ত জানতাম না। 2014 সালে যতদিন থেকে মোদি যে ক্ষমতায় এসছেন ততদিন থেকে আমরা এই গোমূর্খদের দেখতে পাচ্ছি। এরা কারা? এরা গরুর মাংস কেউ ব্যবসা করলে বা কেউ খেলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলে। এক টুকরো গরুর মাংস খাওয়ার জন্য, মুখে তোলার জন্য এ রাজ্যেরই একজন মানুষকে, সাবির মল্লিককে পিটিয়ে মেরেছিল গোরক্ষক বাহিনী। আর এই গরুর মাংসে ভারতবর্ষ এই মুহূর্তে দ্বিতীয় স্থানাধিকারী। এই গরুর মাংস রপ্তানি করে কোটি কোটি টাকা ইনকাম করে মোদিজির সরকার। এমনকি ইলেকটোরাল বন্ডে যে টাকা এসেছে মোদিজির কাছে, কোটি কোটি টাকা, তার মধ্যে তার অনেকখানি এসেছে গোমাংস বিক্রি করার জন্য। আর এই
হিন্দুত্ববাদের ঠিকাদাররা কি মনে করে? এই হিন্দুত্ববাদের ঠিকাদাররা মনে করে যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি গরুর ব্যবসা করেন, গরু কেনা বেচা করেন অথবা এক টুকরো গোমাংস খান, তাহলে বোধহয় তাঁদের মায়ের উপরে হাত পড়ে যাচ্ছে। আর সেই কারণের জন্য এইভাবে রাস্তার মধ্যে এরকম বয়স্ক মানুষদেরকে কত অত্যাচার করার সাহস তারা পায় শুধুমাত্র রাজনৈতিক এবং প্রশাসনিক সমর্থনের জন্য। কিন্তু কেন এই চিন্তা ভাবনা মাথায় আসছে এদের? কেন মনে করা হচ্ছে যে গোমাংস খেতে পারবেন না বা গোমাংস বিক্রি করতে পারবেন না বা গরুর মাংসের ব্যবসা করতে পারবেন না কোনো? কারণ এই ভুল চিন্তা ভাবনাটা বিজেপি এদের মাথায় পুট করেছে। অথচ ভারতবর্ষের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস কি বলছে? ভারতবর্ষের সনাতনী ইতিহাস, রাজনৈতিক ইতিহাস পুরোটাই বলছে যে হিন্দুরা এদেশে সব থেকে বেশি পরিমাণে গোমাংস খেত। যারা মনে করছেন আমার এই একটা শব্দ ভুল, তারা আসুন আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, তারা একটু ঋগ্বেদটা পড়ে আসুন। ঋগ্বেদে দেখতে পাবেন যে সব থেকে বেশি গোমাংস খেত সেই সময়ের হিন্দু পণ্ডিতরা, হিন্দু পূজারীরা। তারপরে হঠাৎ করে কেন হিন্দুরা গোমাংস খেতে পারবে না এই নিদান এলো? আসলে সেই সময়ে যে আইন কানুন তৈরি হতো সেটা ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে। তখন তো ওই সিআরপিসি বা বিএনএস এসব তো ছিল না, তখন ধর্মীয় অনুশাসনের রীতিতে এই আইন কানুন এগুলো প্রণয়ন হতো এবং এই ধর্মীয় অনুশাসন তৈরি হতো প্রয়োজনের ভিত্তিতে। কিরকম প্রয়োজন? আসলে এই ঋক, সাম, যজু, মানে আমাদের 4টে বেদ, কিন্তু মূল বেদ তো 3টে, ঋক, সাম, যজু। অথর্বটাকে বেদ হিসেবে সেভাবে ধরা হয় না। তো যখন এই 3টে বেদ লেখা হয়ে যাচ্ছে এবং ষোড়শ জনপদের উদ্ভব হচ্ছে, মানুষ চাষবাস শুরু করছে, সেই সময় মানুষজন বুঝতে শুরু করলো যে যদি হিন্দুরা এই পরিমাণ গরু খেয়ে নেয় তাহলে চাষাবাদের সমস্যা হবে। কারণ সেই সময় গরুকে দিয়ে হাল চাষ করানো হতো, গরু চাষাবাদের কাজে সাহায্য করত। কিন্তু এখন হিন্দুর সংখ্যা অনেক বেশি ছিল, হিন্দু সংখ্যাগুরু ছিল ভারতবর্ষে বরাবরই, তাই হিন্দুরা যদি গরু সব খেয়ে নেয় তাহলে চাষের সমস্যা হবে। আর সেই কারণের জন্য বলা হলো কি না, হিন্দু ধর্মে গরু খাওয়া যাবে না। যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক কম ছিল, সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি গোমাংস খেত তাহলেও সেভাবে এফেক্ট পড়তো না। কিন্তু হিন্দুর সংখ্যা এত বেশি, তারা যদি অনেক বেশি পরিমাণে গোমাংস খায় তাহলে সমস্যা হতো চাষের কাজে। আর সেই কারণের জন্য বলা হয়েছিল হিন্দু ধর্মে গোমাংস খাওয়া বারণ। কিন্তু এখন যখন চাষের এত উন্নত পদ্ধতি তৈরি হয়ে গেছে, এত ট্রাক্টর হয়ে গেছে, আরো অন্যান্য অনেক যন্ত্রপাতি মেশিন বেরিয়ে গেছে, এখন গরু আর কোনো চাষের কাজে লাগে না। এখন গোমাংস স্বচ্ছন্দে খেতে পারে হিন্দুরা। শুধু খেতে পারে নয়, খেতে পারে, ব্যবসা করতে পারে এবং মোদিজির মতন ইচ্ছা করলে এক্সপোর্টও করতে পারে। কেউ তাতে কোনো বাধা দিতে পারে না, এরকম কোনো আইন নেই। এই হিন্দুত্ববাদের ঠিকাদাররা যেটা করছে সেটা রাজনীতির কারণে করছে, সেটা প্রশাসন তাদেরকে তোল্লাই দিচ্ছে তাই করছে, তা না হলে এদের এত হিম্মত থাকার কথা নয়। আমার জানা নেই মোদিজির অনুগামীরা বিন্দু মাত্র পড়াশোনা করেন কিনা। যদি বিন্দু মাত্র পড়াশোনা করেন তাহলে ঋগ্বেদটা পড়ে দেখুন, তাহলে ঋগ্বেদটা পড়ে আলোচনায় আসুন আমাদের সঙ্গে। যারা আমরা একটু আধটু পড়াশোনা করেছি তারা আপনাদেরকে বুঝিয়ে বলবো যে গোমাংস বেচার বা খাওয়ার কারণে কোনো মানুষের উপরে, ভারতবর্ষের কোনো মানুষের উপরে অত্যাচার করা যায় না, এরকম কোনো আইন নেই। আর তার সঙ্গে আপনারা নিজেদের হাতে আইন তুলে নেবেন না, আপনারা আইন নয়। আর এভাবে বয়স্ক মানুষদের এভাবে অত্যাচার তো করাই যাবে না। শুরুতেই যেমন জানালাম যে এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই কোক ওভেন থানায় সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং এই যে আক্রান্ত পরিবার তাদের পাশে রয়েছে দুর্গাপুরে বামেরা। এখন থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে বলতে গেলে মমতা ব্যানার্জির প্রশাসনের তরফ থেকে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আদৌ কি এই সমস্ত হিন্দুত্বের ঠিকাদারকে গ্রেফতার করা হবে? আমাদের জানা নেই, কারণ আমরা সুদূর অতীতে এরকম কোনো নজির দেখিনি যেখানে মমতা ব্যানার্জির প্রশাসন বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নিয়েছেন কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে। গোটা রাজ্যটাকে মমতা ব্যানার্জি একেবারে খোলা ছুট দিয়ে রেখেছেন, কেননা তা না হলে বিজেপির এখানে বাড়বাড়ন্ত হবে না। আর বিজেপিকে এখানে বাড়তে না দিলে মমতা ব্যানার্জি জানেন যে তার পরের দিনই অবধারিত তাঁর আর তাঁর ভাইপোর জেল যাত্রা। তাই বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে অন্যায়গুলো ঘটছে, এগুলো
প্রশাসন আদৌ কতটা কি পদক্ষেপ নেবে আমরা জানি না, কিন্তু মাথায় রাখবেন যে লাল পতাকা এই অন্যায়ের বিরুদ্ধে আগেও লড়েছে, এখনো লড়ছে, আগামীতেও লড়বে। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি, যেখানে যখন এরকম অত্যাচার দেখবেন, অন্যায় দেখবেন, অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতি মুহূর্তে প্রতিবাদ করতে হবে। এবং এই তৃণমূল বিজেপির এই যে অসভ্য বর্বর জুটিকে যেভাবেই হোক এই বাংলা থেকে তাড়াতে হবে, তা না হলে এই বাংলার মানুষ শান্তিতে বাঁচতে পারবে না।